চার্টের অঙ্কটা কি আছে ভালো করে পড়বে আগে। একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবারে সকলের আর কতদিন চলবে? তাহলে 50 জনের খাবার ছিল কতদিনের? 16 দিনের। এবার 10 দিন হয়ে গেছে, 10 দিন হয়ে যাওয়ার পরে বাকি কদিন থাকলো? 6 দিন। তাহলে 50 জনের বাকি 10 দিন পরে 6 দিন চলতো, তাহলে 10 জন যোগ দিয়েছে, তাহলে এখন কতজন হয়েছে? 60 জন। 60 জনের কতদিন চলবে? এটা হচ্ছে হিসেব। ঠিক আছে, দশ দিন পর 50 জনের খাবার থাকে কদিনের? 16 - 10 দিনের সমান 6 দিন, তাই তো? 10 দিনে, কারণ 50 জনের 16 দিনের খাবার ছিল, তার মধ্যে 10 দিন হয়ে গেছে, 10 দিন পর তাহলে 50 জনের খাবার আছে 6 দিনের। সমস্যা কি আছে তাহলে? সমস্যাটা হচ্ছে লোক সংখ্যা বা নাবিকের সংখ্যা। সংখ্যা মজুদ খাদ্যে চলবে। লোক সংখ্যা কতজন? 50 জন। মজুদ খাদ্যে চলবে কতদিন? 6 দিন। এইখানে আবার 10 যোগ 50 সমান 60 জন হলো, তাহলে এইখানে কতদিন চলবে? এই হচ্ছে অঙ্ক। তাহলে এটা একটা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক তো। লোক সংখ্যা বেশি হলে কম দিন চলবে, তাহলে কি লিখবো? 50 জন লোকের খাদ্য আছে 6 দিনের। একজন যদি হয়, একজন লোকের খাদ্য আছে, 50 জনের খাবার যদি একজনে খায়, তাহলে কতদিন খাবে? আরো বেশি দিন খাবে। তাহলে এটা 50 গুণ 6 দিনের হবে। 60 জন হয়ে গেছে। 60 জনে কতজন? 60 জন লোকে খাদ্য আছে 50 গুণ 6/60। এটা কাটলো, এটা 6 কাটলো, সমান 5 দিন। তাহলে এটার উত্তর হলো 5 দিন। তাহলে লিখবো কি? 10 দিন পর বাকি খাবারে সকলের আর 5 দিন চলবে। 5 দিন চলবে। ঠিক আছে, তাহলে এটা শেষ হলো। আর একটু আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ অনেক ব্যস্ততার মধ্যেও সময় বার করে এগুলো সমাধান করি।
কারণ অনেকে টিউশন টিচার নিতে পারে না। তাহলে এরপরে পরবর্তী অঙ্কে যাচ্ছি। এবার 9 অঙ্কটা দেখো, আছে কি 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানো সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পর তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ে। হিসেব করে দেখি তারা কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। তাহলে প্রথম 6 দিন তো কাজ যা হয়েছে হয়েছে, সেই সময় 8 জন লোক, মানে টোটাল মিলে 20 জন ছিল, তার মধ্যে 8 জন অসুস্থ হয়ে গেছে। তাহলে 6 দিন পর থেকে আমরা হিসেব করব। অ্যান্সার 6 দিন পর সুস্থ লোক থাকে, সুস্থ থাকে সুস্থ থাকে 20-8 জন। তাহলে 6 দিন পর সুস্থ থাকে একজন, 20 জন ওই কাজটা করতে পারবে, বাকি কাজ করতে পারবে। 6 দিন পর 20 জন বাকি কাজ করবে, কত দিনে কাজ করবে? 6 দিন হয়ে গেছে 30 দিনের মধ্যে, তাহলে 30-6 দিনে সমান 24 দিনে। এটা একটু দেখো, খেয়াল করো। 6 দিন পরে 8 জন অসুস্থ হয়েছে, তখন তাহলে সুস্থ লোক থাকে কতজন? সুস্থ থাকে 20 - 8 জন, এটা সমান করলে হচ্ছে 12 জন। আগের বারই করে নেওয়ার দরকার ছিল এটা। আর 6 দিন, 6 দিন যদি 6 দিন পরে যে কাজটা হয়ে গেছে, বাকি যে কাজটা রয়েছে, মানে 6 দিন পরে কাজ করার পরে বাকি যে কাজটা রয়েছে, সেটা 20 জন লোক করলে কত দিনে করতো? 24 দিনেই করতো, তাই তো? তাহলে এবার সমস্যাটা কেমন হবে? হচ্ছে কাজের লোক সংখ্যা আর প্রয়োজনীয় সময়। তাই তো? কাজের লোক সংখ্যা কত? যখন 20 জন, তখন প্রয়োজনীয় সময় 24 দিন। আর এখানে যখন 12 জন কাজের লোক সংখ্যা, 12 জন, তখন এখানে কতজন হয়? এটা হচ্ছে সমস্যা। বইতে যেহেতু এইভাবেই করা আছে, মানে সমস্যা সমস্যা লিখতে হবে, এগুলো না করলে অঙ্ক করা যায়, ঠিক আছে? এগুলো কম্পিটিটিভ পরীক্ষা হলে কিন্তু যত শর্টকাটে পারা যায় সেভাবে করতে হবে। তাহলে এবার লিখছি, কুড়ি জন লোক বাকি কাজ করবে কত দিনে? 24 দিনে। একজনে যদি ওই কাজ করে, 20 জনের কাজ যদি একে নেয়, তাহলে আরো বেশি জন হয়। এটা কাজ হয়ে গেল, যাক। 20 জন লোক বাকি কাজ করবে, একজন লোক ওই কাজটা নিশ্চয়ই বেশি দিন লাগবে করতে। 20 জনের কাজ যদি একজনে করে, তাহলে তো বেশি লাগবে, তাহলে এটা গুণ হবে। আর 12 জন লোক
করবে 24 গুণ 20 নিচে 12, 12 দুগুণে 24 সমান 40 দিন। ঠিক আছে, তাহলে বাকি কাজটা করতে 40 দিন লাগলো, তাহলে টোটাল সময় লাগলো কত? টোটাল সময় প্রথম 6 দিন হয়েছে, আর এই 40 দিন, টোটাল মিলে 46 দিন, তাই তো? সুতরাং উত্তর, তারা সম্পূর্ণ বাড়ি সারানোর কাজ করবে মোট 6 যোগ 40 দিনে সমান 46 দিনে। এটা শেষ হলো, পরবর্তী শেষ অঙ্কটা যাবো এবার। এই লেখাটা বাক্যটা ভুল হয়ে গেছে, দেখো, তারা সম্পূর্ণ বাড়ির কাজ করবে লিখে ফেলেছি, সরি, তারা সম্পূর্ণ বাড়ি সারাবে লিখে দিই। সারাবে মোট 46 দিনে। এটা একটু খেয়াল করো, আমারই ভুল, যেন সরি। 10 নম্বর অঙ্কটা দেখো কি আছে, আগে ভালো করে পড়বে যে কোনো অঙ্ক। 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসেব করি। তাহলে এখানে তিনটে বিষয় আছে, একটা হচ্ছে কাজের লোক সংখ্যা, একটা সময়, একটা কাজের পরিমাণ, তাই তো? তাহলে সমস্যা লিখছি আগে। হ্যাঁ স্যার, কাজের লোক সংখ্যা তারপরে সময়, তারপরে কাজের পরিমাণ। কাজের লোক সংখ্যা কত? প্রথমে 25 জন, কত সময়, কত, 12 দিন, চাষ করে 15 বিঘা। এবার এখানে কি হয়েছে, 25 জনের জায়গায় 30 জন, সময় কত? 16 দিন, মানে কত বিঘা জমি চাষ করবে। তাহলে কাজের লোক যদি বাড়ে, কাজের পরিমাণও বেশি হবে, তাহলে এর সাথে এটার সরল সম্পর্ক। আর সময় যদি বাড়ে কাজ বেশি হবে, সময় বাড়লে তো কাজ বেশি হবে, তাহলে এর সাথেও সরল সম্পর্ক। তাহলে লিখব 25 জন কৃষক 12 দিনে চাষ করে 15 বিঘা, 15 বিঘা জমি, তাই তো? তাহলে 25 জন কৃষক
একদিনে চাষ করে কম করবে 15/12 বিঘা। আর একজন যদি হয় কৃষক একদিনে করবে আরো কম হবে 15 নিচে 12 × 25। কেন নিচে হলো দুটোই? দেখো, প্রথম হচ্ছে দিন সংখ্যা কমে যাচ্ছে, তাহলে এর জন্য কমে যাবে, কাজের পরিমাণও কম হবে, এই জন্য 12 নিচে হয়েছে। পরের লাইনে এটা লোক সংখ্যা কমে গেছে, কমে 1 হয়ে গেছে, তাহলে কি হবে? কাজের পরিমাণ আরো কম হবে, এই জন্য এখানে নিচে এসছে। এইবার এইখান থেকে বাড়াচ্ছি, ধরো এইবার এক লাইনেও করা যায়, অনেকে বুঝতে পারে না বলে আমি বেশি একটা লাইন বেশি করছি। 30 জন হচ্ছে এখানে, 30 জন কৃষক একদিনে করবে, 30 জন একটু বেশি কাজ করবে, তাহলে 15 × 30 নিচে 12 × 25। এবার আর একটা লাইনে এটাই লিখবো, 30 জন কৃষক একদিনের জায়গায় কতদিন লিখবো? 16 দিন। তাহলে 16 দিন আরো বেশি কাজ হবে, তাহলে 16টাও উপরে হবে, মানে গুণ হয়ে যাবে 15 × 30 × 16। আর নিচে কি হচ্ছে? 12 × 25। তো 5 দিয়ে যদি ভাগ করি উপরে নিচে, তাহলে এখানে হচ্ছে 3, 5 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে 5। এই 5 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হচ্ছে 6, 5 × 6 = 30। এই 6 দিয়ে এই 12কে ভাগ করলে হচ্ছে 2, এই 2 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে কত? 8। এই 3 দিয়ে এই 8কে গুণ করলে কত হচ্ছে? 24 বিঘা। তাহলে এখানে এটা শেষ হলো, আলাদা করে লিখছি আমি এই জায়গাটায়, এখানে যে জায়গাটা আছে এখানে লিখছি 30 জন কৃষক, 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করতে পারবে। যা, এখানে তো পুরোটা আসেনি, তাহলে আর একটু উপরে লেখার দরকার ছিল। ঠিক আছে, পিছিয়ে নিচ্ছি একটু। 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করতে পারবে। তাহলে এই সব কটা অঙ্ক শেষ হলো। তাহলে এই চ্যাপ্টারটা শেষ হলো। এর আগে সম্ভবত 2 বা 3টে ভিডিও আছে, আর আজকেরটা দিয়ে 4টে হলো। 10টা অঙ্ক আছে সব দিয়ে। যার যেমন খুশি, যদি প্রয়োজন হয় দেখবে, আর যদি নিজে পারো তো নিজেই করবে, নিজে করলেই ভালো প্র্যাকটিস হয়। ঠিক আছে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।